ভয়াবহ বন্যায় অনেক ধনী ব্যক্তি হয়েছেন ফকির। কেউ হারিয়েছেন বাড়িঘর, খামার, ফসলি জমি, আবার কেউ হারিয়েছেন চাকরি। সর্বস্ব হারিয়ে পথে বসেছেন অনেক বড় বড় ব্যবসায়ী। বন্যায় তো সবকিছু হারিয়েছেনই, তবে পানি নেমে যাওয়ার পর সেই ক্ষত আরো বেশি দৃশ্যমান হয়েছে। ব্যবসা বাণিজ্য হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া এসব মানুষের সংসার চালানোই দুষ্কর হয়ে পড়েছে। স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনী জেলার সবগুলো উপজেলার মানুষের মাঝে নেমে আসে দুর্ভোগ। চোখের সামনে মুহূর্তেই পানিতে তলিয়ে যায় সবকিছু। তিলে তিলে গড়ে তোলা ব্যবসা বাণিজ্য পানির তোড়ে ভেসে যায়। নিঃস্ব বেশিরভাগ ব্যবসায়ীর এখন মাথায় হাত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ধারণা করা হচ্ছে এই বন্যায় ফেনীতে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে প্রায় 650 কোটি টাকা। ফেনীর 6 উপজেলার হাট বাজার অনেকদিন ধরেই পানিতে তলিয়েছিল। নষ্ট হয়েছে শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানাও। পুরো জেলা জুড়ে 20,000 ব্যবসা প্রতিষ্ঠান লোকসানের মুখে পড়ে। এর মধ্যে ফেনী শহরে রয়েছে 15,000 বাণিজ্যিক প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শ্রমিকদের কর্মসংস্থান নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। আমরা হাজার হাজার শ্রমিক বেকার হয়ে গেছি। আমরা কি করে খাবো? সরকার আর্থিক যদি সহযোগিতা না করে তাহলে আমরা কি করে খাবো? কেমনে যাব? কার কাছে যাব? বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যেকটা র ম্যাটেরিয়াল, প্যাকেজিং ম্যাটেরিয়াল পানির তলায় চলে গিয়েছিল। তারপরে ফিনিশ পানির নিচে চলে গেছিল। মেশিন পত্র সমস্ত পানির নিচে চলে গিয়েছিল। পানি কমার সাথে সাথে দুশ্চিন্তাও বাড়তে শুরু করেছে এসব নিঃস্ব মানুষের। একদিকে ব্যাংক ঋণ ও ধার দেনা, অন্যদিকে শ্রমিক ও মূলধন হারানো। স্টারলাইন গ্রুপের পরিচালক জামাল উদ্দিন জানান, তার বেশ কয়েকটি প্রতিষ্ঠানে 10 থেকে 12,000 শ্রমিক কাজ করতেন। বর্তমানে তারা বেকার হয়ে পড়েছেন। এতে তিনি ও তার প্রতিষ্ঠান প্রায় 100 কোটি টাকার ক্ষতির শিকার হয়েছেন। তার মতোই একই অবস্থা টাক্সমি ফুড প্রোডাকশন লিমিটেডেরও। সেখানে বেকার হয়ে পড়েছেন 4 শতাধিক শ্রমিক। দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আমরা আছি। আমাদের টার্গেটটা হলো যে আমরা যে এখানে কর্মসংস্থান করেছি যেন এই কর্মসংস্থানটাকে ধরে রাখতে পারি। যদি এই ক্ষেত্রে আমাদেরকে যদি সরকারিভাবে অথবা আমাদেরকে বেসরকারি ভাবে লোনের মাধ্যমে আমাদেরকে যদি সাপোর্ট দেয় তাহলে আমরা হয়তো দ্রুত ঘুরে দাঁড়াতে পারবো। ক্ষতিগ্রস্তরা বলছেন, সরকারিভাবে ক্ষতিগ্রস্ত ছোট বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা, বিদ্যুৎ ও গ্যাস বিল কিস্তি আকারে প্রদানের সুযোগ দিলে ঘুরে দাঁড়াবে ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠান। দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তারা। মোর্শেদ আলম, কালবেলা।